আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দেশের বাইরে উপপাশ থেকে দেখেন, এই যে একটি ভয়াবহ একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। দেখেন এই দেখেন আপনারা, এই দেখেন লাশ, ওই যে ওখানে বান্ধা, তো ওই যে ওখানে বান্ধা, এই যে হাত পা দেখা যাইতেছে। এই যে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা লাশ। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, দেশের বাইরে থেকে, দেশের প্রবাস থেকে যারা দেখতেছেন, আমরা কেন ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করতেছি দেখেন। এই যে আমাদের আজকে যদি গাড়ির রাস্তা থাকতো, গাড়ির পথ থাকতো, তাহলে আমরা এই দেখেন মানুষের মাংস। কি ভয়াবহ একটি দুর্ঘটনা দেখেন। এই যে দেখেন মস্তক, মাথার খুলি, এই দেখেন কি বলবো ভাই। এখানে প্রায় তিনজন লোক আছে, এখানে প্রায় তিনজন লোক আছে ভাই। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা দ্রুত করে একটু শেয়ার করে দিবেন। দেখেন আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে কেন আন্দোলন করছি, কেন এত যুদ্ধ করছি, কারণ আমাদের আজকে যদি একটি গাড়ির পথ থাকতো, তাহলে আমরা এই মানুষগুলোকে বাঁচাইতে পারতাম অন্তত পক্ষে। এই দেখেন, এই যে মানুষের মস্তক, মানুষের গোশ, দেখেন কি অবস্থা মানুষের হাত। এই দেখেন হাতে মৌজা পরা, মানে বলার মতন ভাষা নাই। অ্যাডভান্সার 9 লঞ্চে যে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, ওরা একটু দাঁড়ালো না আমাদের কাছে, একটু দাঁড়ালো না কেন? ওরা এখানে প্রায় 8 থেকে 10 জন লোক মারা গেছে, নদীতে পড়ে গেছে। আপনারা জানেন আমাদের ভোলা বরিশাল সেতু অনেক প্রয়োজন। এই যে দেখেন আপনাদেরকে, এই যে আমার ভাই কিছু বলবে। ভাই আপনি বলেন। এই দেখেন আপনাদেরকে আরো দেখাচ্ছি। এই দেখেন কি মর্মান্তিক মৃত্যু মানুষ। দেখেন আপনারা, দেখেন মানুষ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন ভাই। একটু ডেকে দেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ভোলাতে উর্বত্ত কর্মকর্তা আছেন, যারা বড় বড় নেতা আছেন, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু চাই, আমাদের প্রাণের দাবি। কেন আজকে আমরা এই দুর্ঘটনার মুখে পড়বো? কেন আমাদের এত মা বোন, এত ভাই বোন মারা যাবে? তিনজন ভাই সকালবেলা। দেখেন আপনারা, এই যে এখানে আছে প্রায় মানুষ, কি পরিমাণ মানুষ মারা গেছে দেখেন। আপনারা একটু যে যেখান থেকে পারেন শেয়ার করে দিবেন, যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করবেন। রাত্রের বেলা লাইভে আপনাদেরকে দেখাতে পারি নাই সঠিক পুরাটা। এখন দেখেন, এই যে দেখেন, এখন দিনের বেলা পরশ হয়ে গেছে, ভোর সকাল এখন 6টার বেশি বাজে। দেখেন কি পরিমাণ, এখানে সব রক্ত, এখানে সব জুতা, ওই দেখেন মাথার খুলি। আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখতে পারতেছেন। এরপরে এখানে আরো রুগী আছে, যারা খুব গুরুতর অ্যাক্সিডেন্ট, খুব গুরুতর। আমাদের এই লঞ্চটি গোসরাট থেকে ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে। অ্যাডভান্সার 9 লঞ্চ আমাদের পাশ থেকে এসে মেরে দিয়েছে। এই যে একজন রুগী খুব অবস্থা খারাপ, ওনার ওয়াইফ, যেই মহিলাটাকে দেখছেন ওনার ওয়াইফ এই যে জায়গায় স্পট ডেট হয়ে গেছে। এই যে এই রুগীটা খুব অবস্থা খারাপ। আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই। তাইলে আমরা আর এইভাবে মরবো না নদীতে পড়ে। দেখেন আপনারা, আমরা এটার একটা তীব্র নিন্দা জানাই। যারা আমাদের ভোলাতে আছেন তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের ভোলাতে যারা উচ্চ বড় বড় পদে আছেন তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। এর চেয়ে নিন্দার ভাষার নাই। এই যে একজন লোক, ওনার বাড়ি চরপেশন, ভোলা চরপেশন, নুরাবাদ, সাবেক নুরাবাদ, আহমদপুর ইউনিয়ন ওনার বাড়ি। দেখেন এই রোগীটা রাতে 2টা থেকে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে কাতরাচ্ছে সে। এখানে হাজার মানুষ আছে, এখানে হাজার মানুষ, সবাই খালি দেখতেছে। আপনারা দেখেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটা, তাদের কাছে দেখানোর সুযোগ করে দিবেন। ঠিক আছে? এই যে এক এলাকা থেকে 5 জন আসছে, 5 জনের একজন এই যে অসুস্থ, মেরুদণ্ড ভেঙে গেছে, তার মেরুদণ্ড ভেঙে গেছে। তাকে আমরা এই শীতের দিন কি করব, কম্বল দিয়ে চাইপা রাখছি। তার সাথে আরো 3 জন এখানে জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।
মাথার মস্তক খুলি সব আপনারা জানেন না। আমাদের খুব খুব খারাপ লাগতেছে, আমরা যে ভিডিও করতেছি আমাদের খুব খারাপ লাগতেছে। যে যেখান থেকে পারেন এই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা বড় বড় উপরে র্যাঙ্কে আছে তাদের কাছে আপনারা বিনীত অনুরোধ, তাদের কাছে একটু পৌঁছাইবেন এই ভিডিওটা। আমাদের ভোলা বরিশাল নিয়ে কেউ কথা বলে না, আমাদের ভোলাতে যারা আছে কেউ কথা বলে না, কেউ কখনো কথা বলতে দেখি না মিডিয়ার সামনে। যদি আজকে কথা বলতো তাহলে আমাদের এই ঘটনা দেখতে হতো না, নদীতে পড়ে মানুষ মরতো না, লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরতো না। আজকে গাড়ির সুব্যবস্থা থাকলে আমরা এই রুগীগুলোকে যারা অসুস্থ আছে তাদেরকে আমরা হাসপাতাল নিতে পারতাম। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা, দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করে দিবেন। দেখেন মানুষের মরণ কাহাকে বলে, দেখেন এগুলো সব মাথার মস্তক খুলি। এই বেডে 4 জন লোক ছিল, একজন লোকও নাই। এই বেডে 4 জন লোক ছিল, একজন লোকও নাই। তারা কি বাইসা আছে না মরে গেছে তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না। পুরো লঞ্চ আমরা তন্ন তন্ন করে খুঁজছি, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না। দেখেন কি অবস্থা, আপনাদেরকে নিচে দেখাবো। নিচে কোনো ক্ষয়ক্ষতি না, যা হয়েছে দোতলাতে। অ্যাডভান্সার 9 লঞ্চের কোনো রেসপন্সই আমরা পাইলাম না। তাদের আমরা ত্রিপল লাইনে কয়েকবার যোগাযোগ করছি, তারা আমাদের লোকেশন পাচ্ছে না, তারা আমাদেরকে কাইন্ডলি কোনো হেল্প করতে পারে নাই। এখন আমরা কোন জাতি, আমরা কোন দেশে বসবাস করি, আমাদের তারা ইমার্জেন্সি কিছু লাগলে আমরা পাই না। আমরা ইমার্জেন্সি, তারা আমাদের সাথে কথা বলছে, ভাই আপনাদের লোকেশন পাই না আমরা। আমাদের লোকেশন কি আমরা হারিয়ে গেছি? আমরা তো নদীতে ছিলাম। রাতের 2টার দিকে এই ঘটনা। দেখেন এই দেখেন কি অবস্থা, তাদের আত্মীয় স্বজন। এই যে এই লোকটার নাক থেকে যাই রাত থেকে বেলার যাইতেছে, রাতের 2টা থেকে বেলার যাইতেছে, এখন থেকে বেলার যাইতেছে। ওনার বাড়ি লালমোহন, কচুখালী ইউনিয়ন, গজাইরা কচুখালী ইউনিয়ন। আমাদের কাছে যে প্রাথমিক ট্রিটমেন্ট ছিল তা আমরা দিচ্ছি, এখনো দিতেছি। আমার স্বামী ওনার স্বামীও অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি কোথায়? নিচে। বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা একটু ওনাকেও দেখানোর চেষ্টা করব। আমরা একটু নিচে যাই, আসেন। এই যে ওনারা খুব কষ্ট করতেছে, সারা রাত ওনাদের জন্য কষ্ট করছি আমরা। এখন লঞ্চ প্রায় সদরঘাট চলে আসছে। যে যেখান থেকে দেখছেন আমার এই লাইভটা, দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা একটু শেয়ার করেন। দেখেন কি অবস্থা এখানে খুব ভয়াবহ অবস্থা। আমরা সারাটা রাত এখানে খুব কষ্ট করছি, খুব লঞ্চের স্টাফ কাউকে তো কখনো পাওয়া যায়ই না কোনো একটা দুর্ঘটনা ঘটলে। দেখেন কারণ তারা মনে করে তাদেরকে আমরা মারবো। কেন আমরা মারবো? তাদের তো কোনো দোষ নাই। দেখেন নিচের অবস্থা কি অবস্থা, সবাই দেখেন। সবাই একটু কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন। সবাই একটু শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করেন, লাইভটা একটু শেয়ার করে দেন। দেখেন আমাদের কি অবস্থা, যে সারা রাত আমরা একটা মানুষও ঘুমাতে পারি নাই এই কারণে। এদের কোনো রেসপন্স পাওয়া যাইতেছে না। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা উর্বচ্চ বড় বড় নেতা পাতা আছে, যারা নেতা এমপি মন্ত্রী হবে আগামী দিনে, তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিবেন যে তারা আমাদের ভোলা বরিশাল সেতু নিয়ে কেন এত রং করতেছে। আমাদের তো এটা যুক্তিক দাবি, আমরা তো অযৌক্তিক কোনো দাবি করতেছি না। আমাদের ভোলা বরিশাল সেতু চাই, কারণ আজকে সেতু থাকলে আমাদের এত বড় দুর্ঘটনার হাত থেকে আমরা কিছু মানুষ হলে সেভ করতে পারতাম, ইমার্জেন্সিভাবে কিছু হাসপাতাল নিতে পারতাম। কারণ আমরা যদি ইমার্জেন্সিভাবে কিছু হাসপাতাল নিতে পারতাম তাহলে হয়তো কিছু রুগী বাঁচাইতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের লঞ্চ সদরঘাট যাইতে প্রায় 4-5 ঘন্টা সময়, 2-3 ঘন্টা সময় লাগে। এখনো প্রায় আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমার আরও কয়েকটা লাইভ আছে, আপনারা দেখবেন। আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন, ঠিক আছে? এখানে খুব, এটা তো নিচের অংশ তো কোনো ক্ষয়ক্ষতি যাই হয়েছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু উপরে যা হয়েছে, এই যে দেখেন মানুষ, এই জায়গাটা দেখতেছেন আপনারা, এই জায়গাটাতে সম্পূর্ণ মানুষ, আপনাদের কীভাবে দেখাবো, সব চাপে পড়ে রয়েছে। এই দেখেন জোতা, এই দেখেন মানুষের হাত, দেখেন ওই যে ব্লাড, এই দেখেন ব্লাড পড়তেছে। দেখেন আপনারা যে যেখান থেকে পারতেছেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা আছে তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেবেন। ওই লোকটাকে দেখাচ্ছি, অনেকবার দেখাইছি, আবারও দেখাবো, সমস্যা নাই। দেখেন এই দেখেন আমাদের অবস্থা। আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে কেন রাজপথে নামবো? এটা তো আমাদেরকে দেওয়া উচিত আরও আগ থেকে।
এটা তো আমাদেরকে উপহার দেওয়া উচিত। আমাদের ভোলা থেকে গ্যাস নেন, ইলিশ নেন, সবই নিতেছেন, আমাদের ভোলাতে তো কিছুই দিতেছেন না আপনারা। কেন ভাই? আমরা কি উগান্ডার দেশ থেকে আসছি না বাংলাদেশের নাগরিক না? কেন ভাই আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি সরকারকে ট্যাক্স দেই না? আমরা কি সরকার ব্যাট দেই না? তাহলে কেন আমাদের এত জুলুম অত্যাচার নির্যাতন হবে ভাই? আপনারা যে যেখান থেকে পারছেন ভিডিওটা শেয়ার করবেন, দেশ ও দেশের বাইরে থেকে। দেখেন আজকে রাত 2টা থেকে আমরা কিন্তু সারা রাত্রি এখানে কষ্ট করছি। এই দেখেন ব্যাগ দেখছেন কি অবস্থা, খুব ভয়াবহ অবস্থা এখানে। আমরা সারা রাত্র ভরে এই মানুষগুলো নিয়ে খুব কষ্টতে আছি। মানুষকে কখনো এইভাবে নিঃসঙ্গ হত্যা করতে পারে না, কিন্তু অ্যাডভান্সার লঞ্চ বড় একটি দুর্ঘটনা ঘটে, সে তো দাঁড়াইতে পারতো যে ভাই কী হয়েছে, আমি তো কুয়াশার কারণে দেখতে পারি না, কি আসার বিষয়। সে কোনো কথা না বলে সে ব্যাগ দিয়ে চলে গেছে। তারা পুরো বিএনপির বড় একটা প্রোগ্রাম ছিল গতকালকে, ওই প্রোগ্রামের যাত্রী নিয়ে তারা গেছে, সেটা কোনো বড় কথা না। তারা তো একটু দাঁড়াইতো, আমাদেরকে একটু দেখতো যে মানুষগুলো মারা গেছে তাদের কি জীবন নাই? তাদের তো পরিবার আছে, তাদের পরিজন আছে, তাদের আত্মীয় স্বজন, মা বাপ। আজকে তারা সবাই আসছে ঢাকাতে কর্ম করার জন্য, আজকে তারা লাশ হয়ে ফিরে যাচ্ছে বাড়িতে। কারো লাশও নাই, কারো লাশ অর্ধেক আছে অর্ধেক নাই। এমন অবস্থা হয়েছে অ্যাডভান্সার লঞ্চের আন্দির সাথে প্রায় 4-5 জন মানুষ নিয়ে গেছে। তারা বাইসা আছে না মরে গেছে তাদের কোনো খুঁজিস আমরা পাইছি না। তাই আমার একটাই বিনীত অনুরোধ, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, শেয়ার করুন। দেখেন কি অবস্থা, পুরো ভয়াবহ অবস্থা। দোতলার অবস্থা তো খুবই খারাপ। ওখানে যাইতে মন চাইতেছে না। ওখানে গেলে শুধু চোখের পানি আসে। কেন ভাই? আমরা কি মানুষ না? আমাদেরকে ভোলাবাসী কি মানুষ না ভাই? আমাদের কাছ থেকে গ্যাস নিচ্ছেন, ইলিশ নিচ্ছেন, সব নিচ্ছেন, তাহলে আমাদেরকে ভোলা বরিশাল সেতু দিতে দিচ্ছেন না কেন ভাই? আমাদের কি ভোলা বরিশাল সেতু কি আমাদের পাওয়া যোগ্য না ভাই? আমরা তাহলে এইভাবে প্রতি বছর হাজার মানুষ মারা যায় নদীতে, এই মেঘনাতে হাজার মানুষ মারা যায়, হাজার। কেন ভাই? আমাদের কি জীবন নাই? আমাদের কি পরিবার নাই? আপনারা একজন বড় নেতা বড় চেয়ারে বসে প্রেস মিটিংয়ে ভালো কথা বলতে পারেন, আমাদের ভোলার জন্য কিছু বলতে পারেন না, ভোলা বরিশাল সেতুর জন্য কিছু যুক্তিক কথা বলতে পারেন না। সেটা বলবেন কেন? সেটা বললে তো আপনাদের পথ থাকবে না, আপনাদের ইনকাম সোর্স কমে যাবে। ভোলাতে যেই টাকা ইনকাম সোর্স হয় তারা চাইতেছে না যে এগুলো মিডিয়ার সামনে আনুক। যদি আজকে মিডিয়ার সামনে আনতো তাহলে অনেক আগে ভোলাতে পথ ব্রিজ হতো। আজকে যে পদ্মা সেতু হয়েছে, আমাদের ভোলাতে তো একটা সেতুর দরকার। আমরা কেন যাতায়াত করতে পারতেছি না? আমরা একজন মা ডেলিভারি অবস্থা থাকলে আমরা লঞ্চে নিয়ে আসি, কষ্ট করে সারা রাত এই ঝড় বৃষ্টি নিয়ে আমরা মাথায় নিয়ে ঢাকাতে রওনা করি। আজকে যদি গাড়ির লাইন থাকতো, তাহলে গাড়ির যদি স্পেস থাকতো, গাড়ি চালার মতো স্পেস থাকতো, তাহলে আমরা নিশ্চয়ই গাড়িতে নিয়ে আমাদের মা বোনদেরকে বরিশাল, ঢাকা, যে কোনো জায়গায় আমরা নিতে পারতাম, ভালো ডাক্তার দেখাতে পারতাম। কিন্তু সেটা কোনো সরকার আমাদের জন্য করে নাই। আমাদেরকে সরকার শুধু শোষণ করে গেছে, আমাদের ভোলাবাসীকে সরকার শোষণ করে গেছে, শুধু আমাদের রক্ত নিছে। আর কত রক্ত দেখতে চায়? তাহলে আমরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আমার একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে। আজকে রাত 2টা বাজে, প্রায় 8 থেকে 9 জন লোক মারা গেছে। আপনাদেরকে কি দেখাবো? আর দেখানোর কিছু নাই। সবাই এদের জন্য দোয়া করবেন, এদের রুহের মাগফিরাত কামনা করবেন, এটাই আপনাদের কাছে আশা। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। বলেন, আপনি কিছু বলতে চাইলে বলেন ভাই, সমস্যা নেই ভাই। আমরা ভোলা সেতু চাই। ভোলা সেতু যদি আমাদের হইতো, আমাদের আর লসে যাওয়া আতাত করা যেত না। আমরা দৈনিক ব্রিজে আইতাম, আমাদের আর কোনো দুর্ঘটনা ঘটতো না। এই ভোলা সেতু নাই দেখে এই অবস্থায় দেখেন, আমরা আজকে কত 15-16 জন যাত্রী অবস্থা নিহত আছে, 4-5 জন মারা গেছে। এই যদি না
আপনারা দেখেন আমাদের অবস্থা, আমরা ভোলা বরিশালের মানুষ কত কত কষ্টতে আছি দেখেন। এই দেখেন আপনাদেরকে আর কি দেখাবো, এই দেখেন 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 এই দেখছেন মানুষের রক্ত দেখছেন, মানুষের মাংস দেখছেন কখনো? এটি আমাদের ভোলাতে যারা নেতা আছে তাদেরকে দেখাবেন, তাদেরকে এগুলা দেখানোর সুযোগ করে দিবেন, কারণ তারা তো চায় না আমরা ভোলাবাসী সেতু চাই, সেতু পাই। কারণ তারা যদি চাইতো তাহলে বহু আগে মুখ খুলতো। বহু বড় বড় দলের লোক ছিল, এমপি মন্ত্রী ছিল, তোফায়েল আহমেদের মতন মানুষ ছিল, তারা আমাদের জন্য কিছু করে নাই, তাদের নিজের স্বার্থ করছে। দেখেন মানুষের কি অবস্থা দেখেন। এরা ঢাকা যাচ্ছে কামাই করা, ফ্যামিলিকে সুখে রাখার জন্য, তো আজকে তারা নিজেরাই পরপারে চলে গেছে। দেখেন আপনারা এখানে সব রক্ত ভাই, এখানে কি দেখাবো ভাই? রক্ত দেখতে দেখতে সারা রাত্রে, রাতের 2টা থেকে রক্ত দেখতে দেখতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। আর কত ভাই, সারা রাত রক্ত দেখছি ভাই। এই দেখেন দেখেন মানুষ, জেতা মানুষের রক্ত ভাই, এগুলো সব জেতা মানুষের রক্ত ভাই। দেখেন কি অবস্থা। তারপরে লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদেরকে উল্টা বুঝে, তারা লঞ্চ, আমরা যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট সেখান থেকে চাঁদপুর ফেরিঘাট অল্প কিছু কিলোমিটার দূরে ছিল। আমরা তাদেরকে বলছি ভাই আমাদেরকে হয়তো চাঁদপুর ঘাট দিয়ে যারা যেই রুগীগুলো আছে তাদেরকে ইমার্জেন্সিভাবে কিছু একটা করার ব্যবস্থা করেন। তো তারা চাঁদপুর ঘাট না দিয়ে চাঁদপুর থেকে চালে ডাইরেক্ট সোজা চলে আসছে। এখানে অর্ধেক পথ বলতেছে ভাই আমরা কর্ণফুলি 9 লঞ্চ পাশে আনছে, পাশে আইনা করতেছে ভাই আপনারা এটাতে চলে যান, আমরা লঞ্চ চাঁদপুর নিয়ে যাবো, চাঁদপুর নিয়ে ওখান থেকে ওদেরকে ট্রিটমেন্ট করবো। ওরা চাইছে যে লঞ্চ থেকে যে লাশগুলো আছে